আসছি, টাটা। বৃষ্টির জন্য বাড়িতে বসে দুদিনের এই ছুটিটা নষ্ট হয়ে যাবে সেটা মানতে পারছিলাম না, তাই ছাতা হাতেই বেরিয়ে পড়লাম নিম্নচাপের এই আবহাওয়ায় দীঘাকে কেমন লাগে সেটা উপভোগ করবো বলে। এই হচ্ছে দীঘার বিচ, নিউ দীঘা। আজকের দিনেও এখানে এত লোকের ভিড়। আর আজকে নিম্নচাপের পূর্বাভাস, চারিদিকে এই ওয়েদার, বৃষ্টি সারাদিন হতেই থাকছে, কিন্তু বাঙালি সমুদ্রে আসা ভোলেনি। দীঘা প্ল্যান করতে বাঙালির বেশি সময় লাগে না, শুধু গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লেই হয়। দীঘা স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তাহলে ভাই ফাইনালি দীঘা যাওয়া হচ্ছে একদম। আমরা কি যাচ্ছি? আমার এখনো বিশ্বাস হচ্ছে না কিন্তু আমরা বেরিয়ে গেছি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। এখনো বল ভাই, যাবি কি যাবি? বৃষ্টিতে সঙ্গে চলে যা, ব্যাকে চলে যা। বৃষ্টিটা এইদিকে যাচ্ছে, বৃষ্টি তুমুল, সকাল থেকে বৃষ্টি এখনো থামেনি। যাই হোক, সকালে বৃষ্টি হচ্ছে দেখে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। আমাদের সাঁতরাগাছি স্টেশন থেকে শনিবার ও রবিবার সকাল 9টায় সাঁতরাগাছি দীঘা একটা স্পেশাল এক্সপ্রেস ছাড়ে, সেটা তোমাদের বেলা 1টা নাগাদ দীঘা পৌঁছে দেবে। আর আমরা দেখুন, আমরা একদম ট্রেনের লাস্ট বগিতে। এটা হচ্ছে ফুল বগি, মানে পুরো ট্রেনটা, আর এটা হচ্ছে লাস্ট বগি। এইখান থেকে আমরা ট্রেনে উঠলাম জাস্ট। বৃষ্টি থামার নামই নেই। প্রথমত এই বৃষ্টিতে ট্রেন জার্নি, অনেকদিন ট্রেন থেকে এরকম দৃশ্য দেখা হয়নি। তার উপর আমাদের জেনারেল বগিটি অত্যন্ত খালি হওয়ায় ট্রেনের জার্নির মজাটা আরো দ্বিগুণ হয়ে গেল। আমাদের এই কামরাটাতে, এই সেকশনটাতে শুধু আমরা 3 জনই ছিলাম। সো এরা হলো সৌরেন আর রন, আজকের আমার এই জার্নির সঙ্গী। ট্রেনে বসে হোটেল বুক করলাম। এরকম লাস্ট মোমেন্টে এত চিপে এত ভালো হোটেল পাবো সেটা আমি ভাবতেও পারিনি। সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে। দীঘাতে নেমেও দেখি অঝোরে বৃষ্টি। বৃষ্টি নিয়ে আমার কোনো পার্সোনাল প্রবলেম নেই, শুধু এটা ভেবেই খারাপ লাগছিল যে এভাবে যদি বৃষ্টি হতেই থাকে তাহলে ড্রোনটা একদমই ওড়াতে পারবো না। এই তাহলে গজা সকাল থেকে কি বলছে? সকাল থেকে বলছে একটাই কথা, সবসময় কি থরি বৃষ্টি হবে? হ্যাঁ, সবসময় বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু আমি 1 মিনিটও দেখলাম না সত্যি যে বৃষ্টিটা থেমেছে। ওর কথা শুনবা মানে ডুবে যাবে। যাই হোক, দেরি না করে ফটাফট টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ট্রেন থেকে বুক করা হোটেলটাতে। তাহলে আমরা হোটেলের রুমে ঢুকে পড়লাম, আর এই হচ্ছে আমাদের দীঘার রুম। সবার ফার্স্টে হচ্ছে এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমে যেরকম কোমোড আর এখানে আয়না, এই হচ্ছে ওয়াশরুম। আর তার সাথে এই হচ্ছে বেডরুম। এখানে একটা টিভি রয়েছে, এসি রুম, এখানে একটা ডাবল বেড আছে, আর এখানে একটা সোফা কাম বেড রয়েছে, আর ওখানে একটা টি টেবিল, ব্যাস। আর এখানে একটা কাবার্ড রয়েছে, এই হচ্ছে কাবার্ড। আর এইখানটা করে একটা ব্যালকনি মতো রয়েছে,
এই হচ্ছে ভিউ। এটা হচ্ছে ব্যালকনি, সি ফেসিং নয় এটা, বাট তাও ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল দয়া ইন্টারন্যাশনাল। এটা হোটেলের এন্ট্রান্স। এদিক দিয়ে এলে হোটেলের রিসেপশন এদিকে, এখানে লোকেরা ওয়েটিং রুমে ওয়েট করছে। আর এটা হলো আমাদের হোটেলের সুইমিং পুল। মাত্র 2200 টাকা হচ্ছে এই রুমটার ফেয়ার। তার সাথে পেয়ে যাচ্ছ এরকম একটা ইনডোর পুল, যার মধ্যে একটা ইনডোর শাওয়ারও ইনস্টল করা আছে, যেটা কন্টিনিউ একটা বৃষ্টির মতো এনভায়রনমেন্ট পুলটাকে দিচ্ছে। এরকম ধরনের পুল আমি ফার্স্ট টাইম দেখলাম, যথেষ্ট ভালো, জাস্ট দারুণ। 2200 টাকায় এইরকম একটা পুল আর ওই রকম একটা রুম আমি এক্সপেক্ট করিনি। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমরা দীঘাতে পৌঁছেছি, কিন্তু এখনো সমুদ্র মহাশয়ের দেখা পেলাম না। আমরা দীঘাতে এসে একটু ছাতা নিয়ে বিচের দিকে যাচ্ছি, দেখি বিচের অবস্থাটা কিরকম হয়ে আছে। হাওয়া তো খুব দিচ্ছে আর কনস্ট্যান্ট বৃষ্টি হতেই থাকছে এখানে, এত বাজে ওয়েদার কি বলবো, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে। তো চলে এসছি আমরা প্রায় বিচের কাছাকাছি, আর আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটা জাস্ট অসম ছিল। এই হচ্ছে দীঘার বিচ, নিউ দীঘা। আজকের দিনেও এখানে এত লোকের ভিড়, সবাই যেন উৎসবে মেতেছে সত্যি। তো বিচের ধারে এখন এলাম, এত পরিমাণে মানুষজন এখানে আজকেও এসছে যে আজকের মতো একটা নিম্নচাপের দিনে জাস্ট ভাবা যায় না। আমরাও দোনমনো করছিলাম আসবো কি আসবো না, কারণ বৃষ্টির পূর্বাভাস অনেক আগে থেকেই ছিল। তো কালকে রাত্রেবেলাও আমাদের এই দোনমনো ব্যাপারটা অনেকক্ষণ ছিল। তো ফাইনালি আমরা তারপরে একটু লেট করে হলেও বেরিয়ে পড়েছিলাম। আর এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠিক আছে, আমরা যতটা ভিজে গেছি আগেই, তো সেই তুলনায় এই বৃষ্টিটা অত গায়ে লাগছে না। অলরেডি আমরা ভিজে গেছি, বাট সামনে জাস্ট দেখুন কতজন লোক এখানে এখনো পর্যন্ত আছে।